আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকল মুসলিম দরদি ভাই ও বাবা জীবন মানবিক চিন্তাধারী সকল মানুষ ভালো রয়েছেন। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে তাকওয়া, পরহেজগারিতা। তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করে এবং আল্লাহ তাআলাকে ভালোবেসে মহান স্রষ্টা আল্লাহ তাআলা সকল আদেশকে মেনে চলা এবং তিনি যে সকল জিনিস নিষেধ করেছেন সমস্ত বিধি নিষেধকে, যেগুলোকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে সরে থাকা, এর নাম হচ্ছে তাকওয়া। এই তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, অর্থাৎ হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা মুখে বলি আল্লাহকে ভয় করি, কিন্তু বাস্তবে আল্লাহকে ভয় করি না। বাস্তবে আমরা যদি পাপের কোনো মাধ্যম পাই তো সেটাকেই আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। দুনিয়ার মস্তি, দুনিয়ার আনন্দ ফুর্তিতে নিজেকে মাতিয়ে তুলি, আল্লাহকে ভুলে যায়, আল্লাহর অস্তিত্বকে ভুলে যায়। আল্লাহ যে আমাদের সকল কিছু দেখছেন, বুঝেন, ভাবেন, জানেন, এই চিন্তাধারাকে আমরা ভুলে গিয়ে পাপে জড়িত হই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে লক্ষ্য করে যে তোমরা তো ঈমান নিয়ে এসেছো আমার উপর, তাই তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। শুধু মুখেই বললে হবে না, বাস্তবেও ভয় করতে হবে। অন্য জায়গাতে সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সব থেকে শ্রেষ্ঠ যে সব থেকে বেশি তাকওয়াবান। যে সব থেকে বেশি তাকওয়াবান সে হচ্ছে আল্লাহ তাআলার কাছে সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি। তাকওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাকওয়া অতি গুরুত্বপূর্ণ বিষয়। তাকওয়া যখন আপনার আমার মধ্যে চলে আসবে তো সমস্ত অপরাধ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা সম্ভব হবে। আর তাকওয়া যখন আপনার আমার মধ্যে না থাকবে তখন হালাল হারাম বর্জন করা বড় দুষ্কর হয়ে যাবে। তাকওয়া আমার আপনার মধ্যে এসেছে বুঝবো কিভাবে? তার লক্ষণ কি? তাকওয়া বোঝার লক্ষণ হচ্ছে আল্লাহ তাআলা যে দৈনিক আমাদের জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ মুহাব্বতের সঙ্গে, কোনো লোককে খুশি করার জন্য নয়, কোনো লোক দেখানোর জন্য নয়, অর্থের জন্য নয়, সম্পদের জন্য নয়, একমাত্র আল্লাহ তাআলার মুহাব্বতে, আল্লাহ তাআলাকে ভালোবেসে খাঁটি দিলের সঙ্গে 5 ওয়াক্তের নামাজ যখন পড়ার প্রতি আগ্রহ তৈরি হবে এবং পড়ার কারণে নিজে আনন্দিত, খুশি উপলব্ধি করতে পারা যাবে, জানতে হবে যে আপনার আমার মধ্যে তাকওয়া এসেছে। অনুরূপভাবে আমরা দুনিয়ায় রুজি সঞ্চার করি, তো সেই রুজিটা হালাল পদ্ধতিতে হবে, হারাম পদ্ধতিতে হবে না। আমি যে রুজিটা কামাই করছি সেটা হালাল না হারাম পন্থাটা। যদি হারাম হয় সেটা কোটি টাকা হলেও সেটাকে বর্জন করা, যদি হালাল হয় তবে সেটাকে গ্রহণ করে হালাল পন্থায় স্বল্প ইনকাম হলেও হালাল পন্থায় ইনকাম করা। অনুরূপভাবে মিথ্যা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। মিথ্যা ভয়ঙ্কর এক পাপ, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আর সত্য মানুষকে নাজাত বা মুক্তি দেয়। তাই মিথ্যা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, গীবত, পরনিন্দা, পরচর্চা, এই সকল কিছু থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে একটা তাকওয়ার লক্ষণ। যদি আপনি আমি বাঁচিয়ে রাখতে পারি, যদি মিথ্যা থেকে বেঁচে থাকা সহজ হয়, গীবত, পরনিন্দা, পরচর্চা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, জানতে হবে যে আপনার আমার মধ্যে তাকওয়া এসেছে।
যখন এই সমস্ত কাজ করতে যুক্ত হব, তখনই যদি মনে ভয় হয় যে আমি যে কথাটা বলছি এটা তো মিথ্যা, বললে তো আমার বড় বিপদ পরকালে, বললে তো আমার বড় বিপদ দুনিয়াতেও পরকালেও, বা যার পরচর্চা করছি, যার গীবত করছি, পরনিন্দা করছি, এ যদি হয়ে যায় তাহলে তো আমি বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাব কিয়ামতে। না, দুনিয়ার সাময়িক লোভ লালসা বা সাময়িক আনন্দ ফুর্তির জন্য এই সকল কিছুকে বিসর্জন দিতে হবে। যখন আপনার আমার মধ্যে এই চিন্তাধারা তৈরি হবে, জানতে হবে তখন তাকওয়া এসে গেছে। অনুরূপভাবে অপরের হক নষ্ট করা। মানুষ স্বল্প স্বল্প স্বার্থের কারণে অপরের হক নষ্ট করতে দ্বিধাবোধ করে না। অপরের হক নষ্ট করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি। যদি বাঁচিয়ে রাখতে পারি নিজেকে, জানতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া এসেছে। আর যদি অপরের সম্পদের প্রতি লোভ হয় আর অপরের হককে নষ্ট করতে দ্বিধাবোধ না হয়, তবে জানতে হবে আপনার আমার মধ্যে তাকওয়া নাই। তো মানুষকে ঠগানো, মানুষকে স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করা, মানুষকে সম্পদের কারণে মান সম্মানের কারণে ব্যবহার করিয়ে নেওয়া বা তার হক নষ্ট করা, যদি কেউ এই চিন্তাধারায় জেনে বুঝে চলে, জানতে হবে তার মধ্যে তাকওয়া পরহেজগারিতা নাই। অনুরূপভাবে অনেক সময় আমরা লোকালয়ে থাকি, অনেক সময় নির্জনতায় থাকি। লোকালয়তে মানুষের ভয়ে, মানুষকে দেখানোর জন্য আমরা গুনাহ করতে পারি না যে মানুষ দেখে নেবে, মানুষ কি বলবে। কিন্তু যখন আমি নির্জনে থাকবো, সেই নির্জন অবস্থায় যদি সমস্ত রকমের অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে। আজকে বর্তমানে সোশ্যাল মিডিয়া যেমন ভালো তেমন ফিতনা। মোবাইলের মাধ্যমে মানুষ অনেক ভালো কাজও করে, আবার অনেক খারাপ কাজও লিপ্ত হয়। তো এই মোবাইল যদি আমি নিজেকে কন্ট্রোল করে চালাতে পারি, যদি সমস্ত অপরাধ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি, তবে জানতে হবে যে এই একাকী গুনাহ থেকে বাঁচিয়ে যদি নিজেকে রাখতে পারি, তাহলে জানতে হবে যে আপনার আমার মধ্যে তাকওয়া এসেছে। আর যদি একাকী থাকার কারণে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে না পারি, তবে জানতে হবে যে তাকওয়া আপনার আমার মধ্যে নাই। তারপরের বিষয় হচ্ছে সকল কাজে আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করা। আমি যে কাজটা করছি, এই কাজে আমার প্রতি আল্লাহ তাআলা রাজি খুশি না বেজার। যদি নারাজ, অসন্তুষ্টি, বেজার হয়, তবে সেটা করা যাবে না। যদি আল্লাহ তাআলা রাজি খুশি হন, তবে সে কাজ করতে হবে বা সে কাজ করা। এই গুণগুলো যদি আপনার আমার মধ্যে বিদ্যমান থাকে, তবে জানতে হবে আপনার আমার তাকওয়া এসেছে। আর এই গুণগুলো যদি আপনার আমার মধ্যে না থাকে, তাহলে জানতে হবে যে আপনার আমার মধ্যে তাকওয়া নাই। তাকওয়া যদি অবলম্বন করতে পারি, তবে উপকারটা কি? উপকার? তাকওয়া উপার্জন করলে, নিজেকে তাকওয়ার সঙ্গে চললে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন রাস্তাকে সহজ করে দেন, বিপদ আপদ থেকে রক্ষা করেন, রুজিতে বরকত দান করেন, জিন্দেগিতে বরকত দান করেন। আমি কোথা থেকে যে রুজি পাবো, আল্লাহ তাআলা অজানা পথ থেকে রুজির সন্ধানের ব্যবস্থাপনা করে দেন। এটা হচ্ছে তাকওয়ার লাভ ও উপকার। এবং সর্বোপরি কথা হচ্ছে, তাকওয়া অনুযায়ী চললে পরে বিশ্ববাসীর কাছেও আমি ভালো সার্টিফাই পাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, তার আগে পর্যন্ত সকল আরববাসীর কাছে আল আমিন খেতাব পেয়েছিলেন তাকওয়া পরহেজগারির কারণে, আমানতদারিতার কারণে। এবং তিনি এমন এক মহামানব, যাকে ফলো করে মুসলিম অমুসলিম সারা বিশ্বে প্রচুর মানুষ মানবিক চিন্তাধারায় চলাফেরা করতে পারে। এটা হচ্ছে দুনিয়াবি লাভ। আর কিয়ামত লাভ আল্লাহ তাআলা অতি সহজে হিসাব নিকাশের মাধ্যমে অতি সহজভাবে আপনাকে আমাকে সফল করবেন এবং তার সব থেকে পছন্দনীয় জায়গা হচ্ছে জান্নাত। সেই জান্নাতে আশ্রয় দান করবেন। এ হচ্ছে তাকওয়ার উপকার। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে তাকওয়া অনুযায়ী সহজ সরলভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।
এ বলে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদের আমাদের সকলকে সুন্দরভাবে জীবনযাপন করা, তাকওয়া অনুযায়ী জীবনযাপন করা, আপনার আমার মাধ্যমে যেন কোনো মানুষের হক নষ্ট না হয়, আপনার আমার মানুষের মাধ্যমে যেন কোনো মানুষের ক্ষতি না হয়, এই দিকে লক্ষ্য করে যেন চলতে পারি সেই সময় দান করুন। আমাদের জিন্দগিতে, রুজিতে, হায়াতে, মসজিদ মাদ্রাসায়, কবরস্থান, খানকা সকল কিছুকে হেফাজত করুন, সকল কিছুতে বরকত দান করুন। এ বলে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।